নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কুমড়ো, এটা হচ্ছে বরবটি, ক্যাপসিকাম, গাজর, সেদ্ধ করে রাখা আলু, কিছুটা মটরশুঁটি, মানে গ্রিন মটরটা আমি ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি, ছানা আর পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। ব্যাস এইগুলো দিয়ে আমি এটা বানাবো। আর এই মশলাটা দেখছেন, এই মশলাটা হচ্ছে পাওভাজি মশলা। এতক্ষণ ঠিক বুঝে গেছেন আমি পাওভাজি বানাবো। তো তার জন্য কড়াইটা গরম করে সাদা তেল দিয়ে দিলাম, এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, আদা বাটাটাও দিয়ে দিলাম, রসুন কুচি করে দিয়ে দিলাম, আপনারা বেটেও দিতে পারেন, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো ঝাল অনুসারে দেবেন, আমার লঙ্কাগুলো খুব ঝাল, তাহলে আমি এইটুকুই দিলাম। তার পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম। এটা খুব বেশি ভাজার দরকার নাই, একটুখানি ভেজে তারপর যে কেটে রাখা সবজিগুলো দেখালাম সেগুলো সব এক এক করে দিয়ে দিলাম। এখানে আপনাদের বাড়িতে যা কিছু সবজি থাকবে সবই মোটামুটি দেওয়া যায়। ছোট ছোট করে কেটে এইভাবে দিয়ে দেবেন, ঢাকা দিয়ে দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে। এবার সেদ্ধ করে রাখা আলু আর মটরগুলো আমি দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এবার আমি যেটা দেব সেটা হচ্ছে ছানাটা। এখানে ছানা দিয়ে দিলাম। ছানা না থাকলে আপনারা পনিরও দিতে পারেন, সেক্ষেত্রে পনিরটা একটু গ্রেট করে দিতে হবে। তারপর আমি অবশ্যই আরও বেশি স্বাদ আনার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার যেটা দিচ্ছি মশলাটা, এই যে এভারেস্টের এই যে মশলাটা, পাওভাজি মশলা, এটা যে কোনো দোকানে পাওয়া যায়, মাত্র 5 টাকা দাম। এটা দিয়ে দিলে এর স্বাদ এবং দেখতে দুটোই ভীষণ ভালো হয়, ভীষণ খেতে ভালো হয়। এবার গরম গরম রুটি বানান আর এটা দিয়ে খেয়ে ফেলুন, দারুণ লাগবে খেতে। এটা ডিনারে বা ব্রেকফাস্টে যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারেন। বাড়িতে বাচ্চারা, বয়স্করা সবাই স্বাচ্ছন্দ্যে এটা খেতে পারবে। এবার আমি 4 পিস পাউরুটি সেঁকে নিলাম। রুটির সাথে হয়ে গেল। পাউরুটির সাথে দেখুন কিভাবে করতে হবে। পাউরুটিটাও এইভাবে করে নিলাম। পাউরুটিটা আপনারা তেল দিয়েও সেঁকতে পারেন, আমি শুকনোই সেঁকে নিলাম একটু। তারপর এটা সস দিয়ে পরিবেশন করব। জাস্ট এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে খুব পছন্দ করবে বাড়ির সবাই। অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা।